না, আমি যেটা হয়েছে আজকে এর মাধ্যমে প্রমাণিত হলো যে ফ্যাসিবাদের চরিত্রটা কি ছিল। আজকে একটা উদাহরণ হলো যে ফ্যাসিবাদ কিভাবে বিচার বিভাগকে ব্যবহার করেছে। এই মামলা যখন দায়ের করা হয় আমি তখন জেলে বন্দী ছিলাম। জেলে বন্দী অবস্থায় মামলা দায়ের করা হয়েছে এবং এই মামলার সঙ্গে আমার কোনো রকম সংশ্লিষ্টতা নাই। এই মামলা করা হয়েছে আমেরিকায় এবং 2005 সালের পরে আমি আমেরিকায় যাই নাই, অথচ এই মামলার সময় দেখানো হচ্ছে সম্ভবত 2012-তে। তো এই সময় আমি আবার আমার পত্রিকা অফিসে বন্দী ছিলাম, মানে সারাক্ষণ পত্রিকা অফিসে পুলিশ র্যাব তারা ঘিরে রেখেছিল আমার দেশ অফিসকে। তবে এটাতে প্রমাণ হলো যে একটা রাষ্ট্র কতটা নির্মম হতে পারে তা মিডিয়াকে কণ্ঠরোধ করবার জন্য। আরেকটি ব্যাপার খুব পরিষ্কার যে শেখ হাসিনা বিদায় হয়েছে, কিন্তু ফ্যাসিবাদের সাথে আমার দেশের যে লড়াই এবং আমার যে লড়াই আমার দেশের সম্পাদক হিসেবে এটা অব্যাহত থাকবে। কারণ যে মামলাটি হয়েছে এটা শেখ হাসিনার পুত্রকে নিয়ে মামলা। তো আমার বিরুদ্ধে এরকম মামলা তো শতাধিক আছে। পুত্রকে নিয়ে আছে, শেখ হাসিনার বোনের মেয়েকে নিয়ে আছে, টিউলিপকে জড়িয়ে আমার বিরুদ্ধে 36টা মামলা আছে সারা দেশে। এবং এরকম একটি মামলাতেই আমার উপরে হামলা চালানো হয়েছিল কুষ্টিয়াতে, এবং যেখানে আল্লাহর রহমতে আমি সেদিন জীবিত আসতে পেরেছিলাম সেখান থেকে। কাজেই আমি ধরে নিচ্ছি যে এই যে লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে, এটা আমি যতদিন জীবিত আছি সেই লড়াই আমার চালাতে হবে এবং চালিয়ে যাব ইনশাল্লাহ। তবে বাংলাদেশের জনগণকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে কোনো ফ্যাসিবাদকে এভাবে সরকারে উঠতে দেওয়া উচিত না এবং জনগণের প্রথম থেকেই প্রতিবাদ করা উচিত। আমরা যদি প্রথম থেকেই হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করতাম তাহলে হয়তো 15 বছর ধরে এত জুলুম হতো না, এত গুমখুন হতো না, এত মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হতো না, বাংলাদেশের অর্থনীতিকে এভাবে ধ্বংস করা হতো না এবং রাষ্ট্রের স্বাধীনতা এভাবে দিল্লির পায়ে বিসর্জন দেওয়া হতো না। কাজেই আমি জনগণের প্রতি আহ্বান জানাই যে আপনারা আর কোনো ফ্যাসিবাদকে বাংলাদেশের জায়গা দেবেন না। সকল ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই যেন অব্যাহত থাকে।